আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ইয়া আই এম ব্যাক। 1 মাস ধরে শুয়েছিলাম, ঘুমাইছিলাম, খালি ঘুম আর ঘুম, আর কোনো কাজ নেই। ওকে, সো বেশি কথা বলি, বেশি বেচাল পারি। অ্যান্ড সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শিখাই। এবং আমি পাইথন আগেই শিখছি, বাট আমি তাও এই ভিডিওতে আপনাদেরকে আবারও পাইথন শেখাবো। এটা আমার 3 নম্বর পাইথন ভিডিও টিউটোরিয়ালের উপর বলে পাইথন টিউটোরিয়াল ভিডিও। সো আশা করি আপনারা এখান থেকে পাইথন কিভাবে করতে হয় এবং পাইথনের বিগিনিং প্রসেসটা শিখতে পারবেন এবং আমি আপনাদেরকে ঠিক মতো শেখাতে পারবো ইনশাআল্লাহ। আর বাই দ্য ওয়ে, আমার চোখের মধ্যে যে রিফ্লেকশনটা পড়তেছে, ওইটা আমি অনেক অনেক ট্রাই করছি যেন রিফ্লেকশনটা না পড়ে, বাট কোনো না কোনোভাবে আমার স্ক্রিন থেকে রিফ্লেকশনটা আসতেছে চশমাতে। সো সরি অ্যাবাউট দ্যাট। ওকে, শুরু করা যাক। ওকে, সো সবার প্রথমে আপনারা নিজেদের ব্রাউজারে চলে যাবেন। আমার এখানে আমি অপারা মিনি ইউজ করতেছি। আমার ফায়ারফক্সে প্রচণ্ড পরিমাণে প্রসেসর টানে, এই কারণে ভিডিও কোয়ালিটি এবং বিভিন্ন জিনিসপাতিতে সমস্যা হয়, যেটা আমি এখন চাই না, যেন আমি আপনাদের জন্য ভালো মতো ভিডিও করতে পারি। সো সবার প্রথমে আপনাদের পছন্দের ব্রাউজারে চলে যাবেন। এক্ষেত্রে আমার জন্য অপেরা মিনি এবং গিয়ে সার্চ দিবেন ভিএস কোড। সবার প্রথমে আপনারা যেই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে সেখানে ডাউনলোড অপশনটাতে ক্লিক করবেন, অ্যান্ড দেন আপনাদেরকে সরাসরি ভিএস কোড ডাউনলোড করার প্রসেসে নিয়ে যাবে। অ্যান্ড দেন আপনি উইন্ডোজ অথবা যেটাই চালান সেটার জন্য আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারেন। এক্ষেত্রে আমি ডাউনলোড করে নিতেছি। সো সেভ করে নিলাম। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি আপনাদের ভিএস কোডটাকে ইনস্টল করে নিতে পারেন। আমার আগে থেকে ভিএস কোড ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমার আসলে দ্বিতীয়বার ইনস্টল করার কোনো প্রসেস নাই। জাস্ট আপনারা অ্যাকসেপ্ট করবেন, নেক্সট করবেন, দেন এখানে কিছু অপশন আসবে ডেস্কটপ আইকন তৈরি করার জন্য অথবা পাথে অ্যাড করে দেওয়ার জন্য। যে অপশনগুলো থাকবে সেগুলো আপনারা চুজ করে নিতে পারেন। নেক্সটে ক্লিক করলে আপনারা কোথায় ইনস্টল করতে চান এটা এখানে দেখাবে, অ্যান্ড দেন আপনাদের ইনস্টলেশনের জন্য ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। তারপর আপনারা সেম উপায়ে গুগলে যেভাবে সার্চ দিয়েছিলেন ভিএস কোড, ঠিক সেভাবেই আপনারা এখানে সার্চ করবেন পাইথন। অ্যান্ড পাইথন সার্চ করার পর আবারও এখানে ডাউনলোডস অপশন দেওয়াই থাকবে। এখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি ডাউনলোড পেজে নিয়ে যাওয়া হবে এবং ডাউনলোড পাইথন 3.11.2 এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ডাউনলোড অপশনটা চলে আসবে, পুরোপুরি ফ্রি, অ্যান্ড আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট আপনাদের ফাইলটাকে ডাবল ক্লিক করবেন, যেটা আপনারা ডাউনলোড করছেন। এটা আমার আগে থেকে ইনস্টল করা ছিল, এই কারণে আমি আর ইনস্টল করতেছি না। আমি আপনাদেরকে অন্য একটা ডেমো দিতে পারি, যেমন আমার কাছে পাইথন 3.9.11টা ডাউনলোড করা আছে। অ্যান্ড দেন আপনারা জাস্ট এখানে ইনস্টল নামে ক্লিক করার সাথে সাথে আসলে ইনস্টল শুরু হয়ে যাবে, কিন্তু তার আগে আপনাদের এখানে অ্যাড পাইথন 3.9 টু পাথ এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে। তারপর ইনস্টল নামে ক্লিক করার সাথে সাথে আপনাদের ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। ভিএস কোড ওপেন করার সাথে সাথে আপনারা এমন একটা পেজ দেখতে পারবেন, ফ্রন্ট পেজ। এটা স্টার্টিং পেজও আপনারা বলতে পারেন, এবং এই স্টার্টিং পেজে থেকেই আপনারা আসলে সকল কাজ করবেন। এখানে আপনারা যা যা করতে হয় তার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনারা এক্সটেনশন নামিয়ে নিতে পারেন, যে এক্সটেনশনগুলো আপনাদেরকে হেল্প করবে। তো আমি আপনাদেরকে সেগুলো বলে দিতেছি। জাস্ট এক্সটেনশন বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে লিখবেন পাইথনে ক্লিক করার সাথে সাথে আপনারা কিছু এক্সটেনশন দেখাবে। এখানে পাইথন এক্সটেনশন প্যাক, এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এটা এখানে ইনস্টলেশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের পাইথনের জন্য প্রয়োজনীয় যে সকল এক্সটেনশন প্রয়োজন সবই একসাথে ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনারা এখানে সার্চ করবেন কোড রানার, অ্যান্ড কোড রানারটা ইনস্টল করতে হবে আপনাদেরকে, যদি পাইথন কোড আপনারা আপনাদের টার্মিনালে অথবা ভিএস কোডে রান করতে চান। এবং এটা শেষ করার পর আপনাদের পাইথন আসলে যে কোনো স্ক্রিপ্টটি রান করার প্রসেসটা হচ্ছে যে আপনারা সেটিংসে চলে যাবেন এবং সার্চ করবেন রান কোড ইন টার্মিনাল। এবং এটা আমার এখানে আমি বানান ভুল লিখছি, সরি।
অ্যান্ড নিচে গেলে একটা অপশন দেখতে পারবেন কোড রানার, রান ইন টার্মিনাল। এখানে টিক মার্ক দেওয়া থাকে না, আপনারা এখানে টিক করে নেবেন অ্যান্ড তারপরেই আপনারা স্টার্ট করতে পারেন আপনাদের পাইথন স্ক্রিপ্টিং। তো সবার প্রথমেই আমরা পাইথনে একটা নর্মাল একটা কোড বিল্ড করব। যদি আপনাদের এতটুকু কাজ হয়ে গিয়ে থাকে তাহলে আমরা সবার প্রথমে উপরেই VS কোডের উপরেই আমি স্ক্রিনটা একটু বড় করে নিতে পারি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। তো উপরে 3 ডট আইকন থাকতে পারে অথবা এই অপশনগুলো আপনাদের দেখতে পাবেন আপনারা উপরেই। সেখানে গিয়ে ক্লিক করবেন নিউ ফাইল। তো আপনাদের জন্য এখানে একটা প্রম্পট দেখাবে অপশন বক্স, এখানে টেক্সট ফাইল লেখা থাকবে, পাইথন ফাইল লেখা থাকবে, জুপিটার নোটবুক লেখা থাকবে, আরও অনেক কিছু। তো পাইথন ফাইলে ক্লিক করার সাথে সাথে VS কোড থেকে আপনি একটা পাইথন ফাইল তৈরি করে দিবে যেটা সেভ করা হবে না। তো আপনারা Ctrl+S এ চাপ দেবেন, তাহলেই আপনাদের সেভ করার জন্য একটা অপশন দেখাবে। আমি untitled.1.py এর মাধ্যমে এটাকে সেভ করে নিয়েছি ডেস্কটপেই। অ্যান্ড সেভ করার সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদেরকে এখানে কিছু দেখাবে, গিটহাব রিপোজিটরির ব্যাপারে কিছু জিনিসপাতি দেখাবে যেটা আমি এখন চাচ্ছি না। এবং আমি এখানে লিখব প্রিন্ট হ্যালো ব্রোস। আমার আরটা বড় হাতের হয়ে গেছে। অ্যান্ড আমি এখানে কিছু আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিব, বাংলায় বললাম, কিছু এক্সক্লেমেশন পয়েন্ট দিয়ে দিব। দেন আমি যদি এখন রান করি, এখানে দেখবেন যদি আপনাদের এখন পর্যন্ত সকল কাজ ঠিকঠাক মতো হয়ে থাকে তাহলে আপনারা এখানে একটা ইউটিউব প্লে বাটনের মতো একটা বাটন দেখতে পাবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের টার্মিনালটা ওপেন হয়ে যাবে এবং আপনাদের কোডটা রান হয়ে যাওয়ার কথা। এখানে টার্মিনালে হ্যালো ব্রোস প্রিন্ট হয়ে গেছে। এবং এখানে একটা সেট আপ করে নেওয়া ভালো, আপনারা এই আইকনটাতে প্রেস করবেন, তাহলে এখানে একটা ভালো একটা অপশন থাকবে সিলেক্ট ডিফল্ট প্রোফাইল। এটাতে ক্লিক করলে আপনারা কোনটাতে রান করতে চাইতেছেন এটা আসলে আপনারা বলে দিতে পারবেন। আমি কমান্ড প্রম্পট সিলেক্ট করে রাখি সবসময়, কারণ এটা আমার কাছে ইজি মনে হয়। আমি এখানে সিলেক্ট করে নেবেন অ্যান্ড দেন অফ করে দেওয়ার সাথে সাথে এখন যদি আপনারা এই বাটনে প্রেস করেন তাহলে সবার প্রথমে আপনাদেরকে কমান্ড প্রম্পটে এই প্রোগ্রামটা রান হয়ে আপনারা প্রিন্ট হয়েছে হ্যালো ব্রোস। অ্যান্ড আপনারা চাইলে আরও অনেক কিছু করতে পারেন পাইথন দিয়ে, আমরা আরও অনেক কিছু শিখবো, কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আপনারা যদি এতক্ষণ পর্যন্ত সকল প্রসেসগুলো ঠিকমতো করে থাকেন তাহলে আপনারা আপনাদের ফার্স্ট পাইথন প্রোগ্রাম রান করে ফেলছেন। এবং আমি আরও ভিডিও আপলোড করব পরবর্তীতে। এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটাকে জানাবেন। আমি আবারও নতুন করে ধরতে গেলে চ্যানেলটাকে স্টার্ট করতেছি আপনাদের জন্য, আমার জন্য, কারণ আমি এখানে নিজে শিখে আপনাদেরকে শেখাই। সো আমি পাইথন আগে থেকে পারতাম, বাট এখন আমি নিজে শিখে আপনাদেরকে অন্য কিছু শেখানোর ট্রাই করব। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ফার্স্ট টাইম নিজের চেহারা দেখা ভিডিও আপলোড করতেছি, তাই একটু নার্ভাসনেস এবং একটু এক্সাইটমেন্ট কাজ করতেছিল। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন এবং অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। সি ইউ লেটার।